5 বছরে কোনো আমি প্রমোশন ডিমোশন দিতে পারবো না। যে যে পদে আছে চাকরি করলে করো, না করলে চলে যাও। ব্যবসায়ীদের বলেন যদি এই দামে মাল বেচতে পারো তাহলে কিনে বিক্রি করো, এই দামে উৎপাদন করতে পারো তাহলে করো, নাহলে করো না। আমাকে যদি ভিক্ষা করে খাইতে হয়, আমাকে যদি মাথা বিক্রি করে খাইতে হয়, আমাকে পোর্ট যদি ভাড়া দিয়ে খাইতে হয়, তা আমি বিদেশের কাছে ভাড়া দিয়ে খাবো। কিন্তু আমি তোমাদের এই ইচ্ছা মতো আমি চলবো না। 6 ঘন্টা থাকতে পারেন কিনা? একটা গুলি করে একটা ছেলেকে মারা দেখেন না আপনি? একটা ছেলেকে মারেন না দেখি আপনার যদি হিম্মত থাকে? গুলি করেন না দেখি আপনি? কত বড় বন্দুকধারী হয়েছেন, কত বড় মার্শাল আপনি দিবেন, কত বড় সামরিক শাসনে ভয় দেখান? একটা গুলি করে দেখেন না থাকতে পারেন কিনা? সরকার হয়ে যাবেন। ডিভাইড এন্ড রুল খেলতে যায় না। বাঙালি জেনে গেছে ডিভাইড এন্ড রুল ইংরেজদের সেই দিন চলে গেছে। এখানে আপনি সবার নেতা হন, সবার আপন হন, আপনি দরজাটা সবার জন্য খুলে দেন, দেখবেন আপনি টিকে থাকবেন। আপনাকে এই দেশের জনগণ মাথায় তুলে নাচবে। আমরা নাচবো, আমরা হাই ইউনুস করবো না, আমরা ইউনুস করবো। উনি একজন একজন করে কথা বলা মানে হলো ষড়যন্ত্র। উনি একজন একজন করা কথা মানেই হলো ভুল পদক্ষেপ। উনি সবাইকে ডাকবেন, একসঙ্গে চার দাওয়াত দিবেন। উনি ওরকম মাঝখানে বসবেন আর 50 হাত দূরে বসবেন তা না। উনি সবাইকে কাছে নিয়ে বসবেন, বডি ল্যাঙ্গুয়েজ হবে, পাশে বসবেন। উনার পাশে বড় দলগুলোর নেতাদেরকে পাশে বসাবেন, ছোট দলের নেতাগুলো না। আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট নেতাগুলো দূরে যাবে, উনার পাশে বসবেন। উনি বলবেন যে আমার এই হলো 25 পয়েন্টের কর্মসূচি, 30 পয়েন্টের কর্মসূচি, 101 পয়েন্টের কর্মসূচি। আমি এই 101 পয়েন্ট আগামী 2 বছর, 3 বছর বা 5 বছরে বাস্তবায়িত করতে চাই। আপনারা কি আমাকে সেই সময় দিবেন? পরিষ্কার প্রশ্ন। যদি তারা রাজি হয় তাহলে 101 পয়েন্ট নিয়ে উনি আগাবেন। তারপরে উনি বলতে পারেন যে ঠিক আছে আমি বাইরের থেকে কোনো মন্ত্রী নেব না। একটা বিএনপি বড় রাজনৈতিক দল, ঠিক আছে আপনি 45% মন্ত্রী আপনি দেন, বাকি সকল রাজনৈতিক দল থেকে আমি আমি প্রতি দল থেকে কমসে কম একজন করে নিব। তাতে আপনি 30 জন মন্ত্রী নেন, বিএনপি থেকে 20 জন দেন, 50 জন দেন, আর আপনি নিজের কাছে রাখেন 4 জন 5টা মন্ত্রী। এইভাবে আপনি বন্টন করে বলেন যে আমরা এই নিয়ে দেশ চালাবো। সবাই নিয়ে কথা বলেন। কই থেকে রহিমউদ্দি, কলিমউদ্দি, সলিমউদ্দি, কোন দেশে ট্যাক্সি ড্রাইভার, কোন দেশে সারা ফ্যান খাওয়ান না, কোন দেশে প্লেট দিছে, কোন দেশে সারা নকল করে ইউনিভার্সিটিতে পাস করছে, এগুলো ধরে ধরে আইন ইংরেজি কইতে পারে, খাটাখাটি ইংরেজি কইতে পারে বলে আপনি বসে বসা দিচ্ছেন। এগুলো কি চিনে? বাংলাদেশ চিনে? ঢাকা শহরে ছেড়ে দিলে বাড়ি চিনবে? বাড়ি বুঝতে পারবে? তাদেরকে এনে বাড়াই দিচ্ছেন উন্নয়ন। একবারে করতে আনছেন, ধাক্কা দিলে পড়ে যাবো গা, শালার শরীরে নেই শক্তি, কথায় নাই কোনো জোর, তাকে বানাই দিচ্ছেন কি সামরিক উপদেষ্টা, দেশের নিরাপত্তা উপদেষ্টা। আর নিরাপত্তা, তোর নিজের নিরাপত্তা তো খবর নাই। কোন নিরাপত্তে আছেন? একদিন কোথায় ছিলেন বাবা আপনার? এই গত 50 বছর কোথায় ছিলেন? গত 15 বছর কোথায় ছিলেন আপনি? এত নিরাপত্তা উপদেষ্টা, আপনি নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেছেন আপনি। তো এইগুলা যে হালুয়া রুটি বাগাবাগি করতেছেন ডক্টর ইউনূস সাহেব, এগুলো কি ভালো করতেছেন? এগুলো কি ঠিক করতেছে? এগুলো বললে তো আপনি আবার সন্তুষ্ট হবেন। আমরা আপনাকে অসম্মান করতে চাই না। আপনি চেয়ারে থাকেন, আপনি সর্বদলীয় সরকার গঠন করেন, আপনি অন্তত 101টা পয়েন্টের একটা কর্মসূচি দেন যে আগামী 5 বছরে আপনি এই কর্মসূচিগুলো বাস্তবায়িত করতে চান। জনগণের সামনে সেই কর্মসূচি দেন, ঘরে ঘরে মোটিভেশন যান, বলে দেন 5 বছরে কোনো বেতন বাড়বে না, কোনো জিনিসের দামও বাড়বে না। 5 বছরে কোনো আমি প্রমোশন ডিমোশন দিতে পারবো না। যে যে পদে আছে চাকরি করলে করো, না করলে চলে যাও। ব্যবসায়ীদের বলেন যদি এই দামে মাল বেচতে পারো তাহলে কিনে বিক্রি করো, এই দামে উৎপাদন করতে পারো তাহলে করো, নাহলে করো না। আমাকে যদি ভিক্ষা করে খাইতে হয়, আমাকে যদি মাথা বিক্রি করে খাইতে হয়, আমাকে পোর্ট যদি ভাড়া দিয়ে খাইতে হয়, তা আমি বিদেশের কাছে ভাড়া দিয়ে খাবো। কিন্তু আমি তোমাদের এই ইচ্ছা মতো আমি চলবো না। আপনি কর্মসূচি দেন, আমরা ঘরে ঘরে যাব, তবলিগ করব, মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে বুঝাবো যে ভাই 5টা বছর কষ্ট করো বাবা, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। আমরা তো অনেক কষ্ট করেছি, এই জাতি অনেক কষ্ট করেছে। আমরা সবাইকে বলবো, মানুষকে শান্ত করব। কেউ দাবি নিয়ে আসবে না, কেউ আসবে না, আমরা দাবি নিয়ে আসবো না। কিন্তু আপনি এমন কিছু দাবি কারো পূরণ করে দেন, পূরণ করার সঙ্গে সঙ্গে বাকিরা বুঝে যে পায়া গেছি, এই বেতনের 4টা ধরলেই সব দাবি পূরণ করবে। আপনি আওয়ামী লীগকে ব্যান করবেন, এইটা বলতে আপনি হাসনাতের লাত্তি খাইতে হলো কেন? হাসনাত আব্দুল্লাহ লাত্তি খেয়ে আপনার দরজা লাথি খাওয়ার পরে আপনি কেন সেটা মানলেন? তার মানে ইসরাক আজকে লাথি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
কালকে আপনাকে লাথি দিবে ইসলাম, কারণ ইসলাম হাসনার চেয়ে কম শক্তিশালী না, ইসলাম আপনার চেয়ে হাসনার চেয়ে কম দুর্বল না। সে দলের স্বার্থে সে কাকরাল থেকে চলে গেছে। যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাকে না করেন, তাহলে সে তো আপনার দরজায় এসে পরাঘাত নাড়বে। আমি তাকে লাত্তি দিতে বলবো না, অনুরোধ করবো লাত্তি দিতে আসো না বাবা, তুমি আইসা প্রধান উপদেষ্টার দরজায় পরাঘাত নাড়ো, পরা নেড়ে বলো আমি ভিখারি, আপনার জন্য দয়া দাঁড়িয়ে আছি, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই, আই ওয়ান্ট জাস্টিস ফ্রম ইউ। জাস্টিস আপনারা শিখিয়েছেন আমাদেরকে, আই ওয়ান্ট জাস্টিস। এই ইশরাককে বলবো তুমি জাস্টিস চাও, আগামীকাল রোববার না দে সোমবারে এসে তুমি সকল দুঃখ নিয়ে, তোমার সকল দক্ষিণ ঢাকাবাসী নিয়ে তুমি আসো, এসে যমুনার সামনে দাঁড়িয়ে চাও। কারণ যমুনার সামনে যেতে পারলে উনি দাবি মেনে নেন। আমরা অতীত দেখেছি, সবসময় দেখেছি। আর গুলি খাওয়ার তো, গুলি করার তো ক্ষমতা আপনার নাই, কেউ করতে পারবেন না গুলি। একটা গুলি করে দেখেন না কি অবস্থা, থাকতে পারেন কিনা 24 ঘন্টা, 6 ঘন্টা থাকতে পারেন কিনা? একটা গুলি করে একটা ছেলেকে মারা দেখেন না আপনি, একটা ছেলেকে মারেন না দেখি আপনার যদি হিম্মত থাকে, গুলি করেন না দেখি আপনি। কত বড় বন্দুকধারী হয়েছেন, কত বড় মার্শাল আপনি দিবেন, কত বড় সামরিক শাসনে ভয় দেখান, একটা গুলি করে দেখেন না, থাকতে পারেন কিনা? ছারকার হয়ে যাবেন। ওই গুলির দিন চলে গেছে। মানুষকে মোটিভেট করেন, মানুষকে অনুরোধ করেন, মানুষের কাছে যান, মানুষের কাছে গিয়ে সততা প্রমাণ করেন, মানুষের সঙ্গে বিরস হয়ে কথা বলেন, মানুষকে বলেন আসেন বাবা এই দেশটা আমার আপনার সবার। আমরা এখন যে অবস্থায় আছি, শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে আমাদের গড়তে হবে, আসেন সবাই মিলেমিশে গড়ি। আপনারা খাইবেন যমুনাতে বসে বসে পানি খান না, খালি শরবত খান, আর সারা দেশে মানুষ পানি পায় না। হ্যাঁ, আপনি যমুনাতে গেলে লগে লগে সেই লাল দিয়ে শরবত নিয়ে আসেন। শরবত কি আপনার বাপের করতে আসে? হ্যাঁ, শরবত খাওয়ান সবাইকে নিয়ে, শরবত খাওয়ানোর দিন বন্ধ করেন। গণভবনের শরবত, বঙ্গভবনের শরবত বহুত মানুষ খাইছে, কি হয়েছে? এগুলো বন্ধ করেন, করে আসেন, লেটস মোটিভেট পিপল। চলুন মানুষের ঘরে ঘরে যায়, দাঁড়ানো যায়। আমার ডক্টর নাজমুল হাসান করিম সাহেবকে বলবো চলেন ওনার স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এক একজন এক এক গ্রামে বেরিয়ে পড়ি, মানুষকে শুধু অনুরোধ করি যে ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। তারেক রহমান ক্ষমতার জন্য অবলাইত হচ্ছে না। তারেক রহমান আজকে 9 মাস ধরে চুপ করে বসে আছে। তার অর্থ বোঝার চেষ্টা করেন, দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে যাবেন না। জনাব ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, স্যার আপনি 5 বছর থাকেন, বিএনপি আপনাকে 5 বছর ক্ষমতা রাখবে, আপনাকে সমর্থন দিবে। আপনি শুধু আপনি রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে কাজ করেন, আপনি সফল হবেন। সফল হইতে হলে রাজনৈতিক দলগুলো সমর্থন নেন, কোন একটি দলের সমর্থন নিয়ে আপনি টিকতে পারবেন না। আপনি ডিভাইড এন্ড রুল খেলতে যান না। বাঙালি জেনে গেছে ডিভাইড এন্ড রুল, ইংরেজদের সেই দিন চলে গেছে। এখানে আপনি সবার নেতা হন, সবার আপন হন, আপনি দরজাটা সবার জন্য খুলে দেন, দেখবেন আপনি টিকে থাকবেন। আপনাকে এই দেশের জনগণ মাথায় তুলে নাচবে। আমরা নাচবো, আমরা হাই ইউনুস করবো না, আমরা ইউনুস ইউনুস করবো, আমরা ইউনুস ইউনুস করবো। আমরা সবাই জুড়ে বলবো ইউনুস 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 ইউনুস। আমরা সবাই বলবো, বিএনপি বলবে, জাতীয় পার্টি বলবে, জামাত বলবে, সকল ইসলামিক দল বলবে। আমরা সেই দিন অপেক্ষা আছি যদি সারা বাংলাদেশে মানুষ এক অক্ষরে বলবে ইউনুস 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 ইউনুস। আপনি সেই পথে হাঁটেন, এই ভুল পথে হাঁটেন না যারা আপনাকে সব রসের দিকে নিয়ে যাচ্ছে। আমার বিনীত অনুরোধ থাকবে আপনার কাছে, বিনীত অনুরোধ থাকবে, আপনার কাছে অস্ত্র নাই, গুলি করার ক্ষমতা নাই, সামরিক শাসনের ভয় জনগণকে দেখায়েন না। জনগণ সামরিক শাসন মানবে না, আপনি সামরিক শাসনের জন্য ভয় পাবেন না। ওয়াকারুজ্জামানের ক্ষমতা নাই যে সামরিক শাসন দেওয়ার, কিন্তু ভয় দেখাচ্ছে, কারণ আপনি দুর্বল। ভয় দেখালে আপনি ভয় পেয়ে যান। মব জাস্টিসের ভয়ে তারা তৈরি হচ্ছে। মব জাস্টিস বন্ধ করান, ইমিডিয়েটলি বন্ধ করান মব জাস্টিস। মব জাস্টিসকে পানিশেবল অফেন্স করান, দেখবেন শান্তিতে আপনি থাকবেন। আমরা আপনার সমর্থন করতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই। বাংলাদেশটা আপনার না, আমার না, আমাদের সবার। এই দেশটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, এনসিবির জন্য অসংখ্য ধন্যবাদ করতে চাই। আমি এনসিবির জন্য বাংলাদেশটাকে প্রস্তুত করতে চাই, যাতে আগামী দিনে এনসিবি ছেলেরা এই দেশের দায়িত্ব নিতে পারে যোগ্যতম হয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ।